কখনো রৌদ্র, কখনো আবার বৃষ্টি, কখনো আবার গরম। কি শুরু হয়েছে জানি না। তবে যখন রৌদ্র গরম বেশি তখন আর ভালো লাগে না, যখন বৃষ্টি বেশি তখনও ভালো লাগে না। গরমও সহ্য করা যায় না, আবার বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না। তবে সব মিলিয়ে বৃষ্টি দিনটাই বেশি উপভোগ করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন তো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল সকাল শুরু করলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে রাত্রে থেকে। দুই দিন আগে অনেক রৌদ্র ছিল, গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না। এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তবে বৃষ্টি হলে ভালোই লাগে, গরম তেমন একটা লাগে না। বৃষ্টির দিনটা ভালোই উপভোগ করতেছি। বাট যখন আবার রৌদ্র উঠবে আবার শুরু হবে গরম। যেহেতু আমি তিনতলায় থাকি, একটা রুমে থাকি, তখন আমার রুমে প্রচুর পরিমাণে গরম থাকে। গরমের জন্য অনেকে কষ্ট হয়ে যায়। তার জন্য এদিকে আবার আজকে শুক্রবারের দিন কিন্তু কারেন্ট নাই। আমি এদিকে মোমবাতি জ্বালিয়ে তারপর ভিডিও বানাইতেছি। কে করার এদিকে মোবাইলেও চার্জ নাই, ভিডিও হবে। আমার মোবাইলে আমার পেজে কিন্তু কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই নাই। তবুও আমি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি, দেখা যাক কিছু একটা করতে পারি কি না। তো এদিকে আমি সকালে চা নাস্তাটা করেই তারপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে শর্টকাট রান্না করব। একদিক দিয়ে বৃষ্টি হইতেছে আর একদিক দিয়ে কী রান্না করব ভাবতে ভাবতে পরে চলে আসলাম। আজকে শুধু একটু ডাল আর ভাজি রান্না করব, ভাজি বানাবো আর কি। তো ভাজি বানানোর জন্য চলে আসলাম। পেঁয়াজ আর হলুদ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে নেব। তারপর ভাজিটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমি ভাজিটা রান্না করে নেব। তো যেহেতু বৃষ্টি হইতেছে আরও কারেন্ট নাই, তাই ভাবলাম যে আজকে এত কিছু রান্নার দরকার নেই, শর্টকাট রান্না বান্না করে ফেলে হয়তো আমার ভিডিওটা দেখতে আজকে আপনাদের একটু সমস্যা হবে। যেহেতু ভিডিও কেউই দেখে না, তবুও ভিডিও বানাইতেছি। তো একটু কষ্ট করে দেখে নেবেন। আমি তবুও যত কষ্ট হোক ভিডিও বানানোর চেষ্টা করি। তো এদিকে ভাজিটা বসিয়ে তারপর চলে আসলাম ডালটা বাগা দেওয়ার জন্য। তার জন্য আমি পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিতেছি। আর ডালটা আমি আগে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো ডালটা বাগা দিয়ে দিলাম আর এদিকে ভাজিটা উঠে নাড়াচাড়া দিয়ে দিতেছি, দুই হাতে কাজ করতেছি। যেহেতু কারেন্ট নাই, এই জন্য আলো তেমন একটা আমার কিচেনে ঢুকে না। যেহেতু একটা রুমের ভিতরে কিচেন আর কি, তেমন একটা আলো ঢুকে না, কোনো জানালাও নাই আমার কিচেনের সামনে। কতটুকু কষ্টের মধ্যে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝাতে পারবে না। আল্লাহ সব কিছু জানেন। ইনশাল্লাহ আল্লাহ একদিন সব কষ্ট দূর করে দেবে, কষ্টের পর সুখ আসবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আছি, দেখা যাক না কোন পর্যন্ত আমি যাইতে পারি। তো এদিকে ডালটা হওয়ার পরে আমি ভাজিটা ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। তারপর ভাজিটা নামিয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে তারপর দুপুরে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। তো শুক্রবারে মেঘের এগুলোই ছিল আমাদের স্পেশাল খাবার দাবার। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদেরকে বলতেছি একটু দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখবেন। আমার রিচ এনগেজমেন্ট একদম কমে গেছে, কেন জানি না, বুঝতেছি না। তারপরে বিকেলে বাবা ছেলে বসে যায় নামাজে বসে তিলাওয়াত করতেছে আর কি। তো এটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। বাবা ছেলেদের ভালোবাসা এরকমই হয়, ছেলে তো বাবা ছাড়া কিছুই বোঝে না। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। এখানে তেমন একটা আলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আল্লাহ হাফেজ।